নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব ব্রকলি রেসিপি। বন্ধুরা, ভীষণই উপকারী ব্রকলি এভাবে রান্না করলে বাচ্চা বড় সকলেই চেয়ে চেয়ে খাবে। একদমই অন্যরকমভাবে রান্না করে দেখাবো, আর খেতেও হবে দারুণ টেস্টি। এই সবজি উপকারী হওয়া সত্ত্বেও অনেকে খেতে চায় না, তো এভাবে একবার রান্না করে দেখতে পারেন। এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে 700 গ্রামের মতো একটা ব্রকলিকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ব্রকলির টুকরোগুলোকে আমাদের গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে বড় ছিদ্রযুক্ত গ্রেটার দিয়েও কিন্তু গ্রেট করে নিতে পারেন। আর ব্রকলির ফুল বাদ দিয়ে এই যে ডাটা, এগুলো চাইলে আপনারা নিতেও পারেন, আবার চাইলে এগুলো আপনারা বাদও দিতে পারেন। তবে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। সমস্ত ফুলগুলো গ্রেট করে নেবার পর এবার এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। এখানে দেখুন, একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু দেখবেন খেতে বেশি ভালো লাগবে। তেল ভালোভাবে গরম হলে গ্রেট করে রাখা ব্রকলি দিয়ে হাই হিটে আমাদের কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর এই ব্রকলি ভাজার সময় লবণ হলুদ ছাড়াই কিন্তু এগুলো ভেজে নিতে হবে। লবণ আর হলুদ যোগ করে যদি ভাজা হয় তাহলে এখান থেকে দেখবেন জল গলতে শুরু করবে, আর ভাজা হতে অনেক সময় লেগে যাবে। তো ব্রকলির যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, আর একটু ভাজা ভাজা হবে, ঠিক সেই রকম করে আমাদের ব্রকলি ভেজে নিতে হবে। তো মিনিট 4-5 মতো আমি ব্রকলি ভেজে নিয়েছি। দেখুন, হালকা হালকা যখন একটা ভাজা ভাজার মতো কালার চলে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। কড়াই থেকে নামিয়ে আমি আরও 2 চামচ মতো এখানে যোগ করে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর সামান্য একটু হিং যোগ করে দিচ্ছি। হিং থাকলে দেবেন, আর না থাকলে এটা বাদ দিয়েও করা যাবে। 2 পিঞ্চ মতো হিং যোগ করে দিয়ে এখন এই ফোড়নটা 8-10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি আমি বেশ বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজ আমাদের মিনিট খানেকের মতো ভেজে নিতে হবে। তো পেঁয়াজ এখানে ভাজা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। এখানে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, এর সঙ্গে যোগ করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে 1 ইঞ্চ মতো আদা, দিচ্ছি 7-8 কোয়া রসুন, 1 চামচ জিরে, আর 1 চামচ ধনে, আর দিচ্ছি 1 চামচ পোস্ত। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। তো পেস্ট এখানে আমাদের একদমই রেডি। এদিকে পেঁয়াজও আমি 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি। এখন যে পেস্টটা আমরা রেডি করে নিলাম সেই পেস্টটা যোগ করে দিচ্ছি, আর সঙ্গে ব্লেন্ডারটা ধুয়ে 1/2 কাপ মতো জল যোগ করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে মশলাটা মিনিট 2 মতো কষিয়ে নিতে হবে। মিনিট 2 মতো কষানোর পর মশলা থেকে যখন দেখবেন তেলটা ছাড়তে শুরু করবে, ঠিক সেই সময় যোগ করতে হবে এখানে মটরশুঁটি। আমি এখানে 200 গ্রাম মটরশুঁটি যোগ করে দিচ্ছি। আপনারা কম বেশি করে মটরশুঁটিটা এখানে যোগ করে নিতে পারেন। মটরশুঁটি দিয়েও আমাদের আরও মিনিট 2-3 মতো মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। মিনিট 2-3 মতো মশলার সঙ্গে মটরশুঁটি কষিয়ে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি ভেজে রাখা ব্রকলি। এবার এই ব্রকলি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে। বন্ধুরা, যত বেশি ভালো করে ব্রকলি মশলার সঙ্গে কষাবেন ততই দেখবেন রেসিপিটি খেতে ভালো লাগবে। আর কষাতে কষাতে দেখবেন ব্রকলির পরিমাণ অর্ধেকটা হয়ে যাবে। তো প্রায় এখানে আমি 4 থেকে 5 মিনিট মতো ব্রকলি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি 1 কাপ মতো জল, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চিনি। চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন লো টু মিডিয়াম হিটে রেখে 4 থেকে 5 মিনিটের মতো আমাদের রান্না করে নিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন ব্রকলির পরিমাণটা কমে কিন্তু এখানে অর্ধেকেরও কম হয়ে গেছে। একটু সময় ধরে যদি কষান বন্ধুরা, তাহলে দেখবেন এর টেস্ট এতটাই দুর্দান্ত হবে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে।
এখন এর মধ্যে শেষে যোগ করে দিচ্ছি আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি এখানে 1 মুঠো কুচানো ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ব্রকলির এই রেসিপি। এইভাবে না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখতে পারেন। ভাত আর রুটি দুটোর সঙ্গেই খেতে দারুণ লাগবে। তো রেসিপিটি আমাদের একদমই রেডি। এখন আমি একটা মটরশুঁটি আপনাদের একটু চেপে দেখিয়ে দিচ্ছি যে কেমন সেদ্ধ হয়েছে। দেখুন, মটরশুঁটি কিন্তু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই সহজ রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।